ইংল্যান্ডের পাসপোর্ট সাজ ওজের চেয়ে বেশি। আমরা যাই আমরা দেখি তো মুসলমান মেয়েরা কোন সাজে ঢোকে, আরব বলেন অনারব বলেন, ওদের যে পোশাক আশাক আটা সাটা বোঝেন? আটা সাটা বোঝেন কি? দুর্মিয়া আটা সাটা বলে একবারে চিপা চাপা এমন পোশাক ওদেরকে ফেল করে দিছে। ওরা এই পোশাক পরতে লজ্জা পায়, কিন্তু মুসলমান মেয়েরা লজ্জা পায় না, ওরা ওই পোশাক পরে। কিন্তু যখন পাসপোর্ট পাঞ্চ করে তো 2-4-5 মিনিট ওকে দেখতে থাকে। কিন্তু কোন হোয়াইট চামড়াওয়ালা যদি পাসপোর্ট দিল, শুধু পাঞ্চ করলো আর ওর দিকে তাকাবেও না, শুধু এক নজর তাকায় বলবে ইউ আর গো, তুই যা। আমি আপনাদেরকে চিত্র দেখাইতে পারবো না আর মুখে বলতে পারবো না। ওরে 2-4-10 মিনিট দেখতে থাকে পায়ের থেকে মাথা পর্যন্ত। কেন? ওর জানে এটা আমাদের রঙে রঙিন হইলেও কি হবে, আগুনের শেষ বিন্দুটা এর ভিতরে লুকানো আছে, এটা নিবানো যাবে না। কেন? এটা প্রথম দিন পুশিং হয়েছে, প্রথম দিন। কোন দিন? যেই দিন জন্ম নিছে ওই দিন পুশিং হয়েছে। এই জন্য আমাদের সমাজের অনেকে ভাবে যে আমরা বুঝি ওদের রঙে রঙিন হইলেই, আমাদের ছেলে পেলেকে বানাইলেই ওরা মনে হয় আমাদেরকে আপন মনে করবেন। নো, আপনি আমাকে বিশ্বাস করাইতে পারবেন না কোন যুক্তি দিয়া না, মিডিয়া যুক্তি। দ্বিতীয় আরেকটা শুনে রাখেন, আপনি যতই ওদের হয়ে কাজ করেন, আপনার মৌত একদিন ওদের হাতেই হবে। প্রমাণ দিমু 2-4-10টা বড় বড় প্রমাণ দেওয়া যাবে। বলেন মির্জাপুরের মৌত কার হাতে হয়েছিল? হ্যাঁ বলেন। মির্জাফর তো মির্জাফর, ওর তো নাম মির্জাফর না, ও তো সিরাজউল্লাহর সাথে মির্জাফরি করছিল, ঠিক না? এই জন্য ওর নাম মির্জাফর হয়ে গেছে, ঠিক না? কাদের পক্ষ নিয়ে করছিল? ইংরেজদের পক্ষ নিয়া। তোর মৌত ইংরেজের হাতে হইল কেন? আমরা ছোটবেলা একটা কাহিনী পড়ছিলাম কিতাবে, আমাদের নিচের যখন ছোট ছিলাম তখন পড়ছিলাম। হেকায়াতুল লতিফ একটা কিতাব আছে ফার্সিতে, তো এখানে একটা কাহিনী আছে যে এক সুন্দর মেয়ে যাইতেছিল, এক যুবক ছেলে যা ধরছে, আমি তোর প্রেমে পড়ে গেছি, তোরে ছাড়া বাঁচমু না, চান দিয়া দিমু। তো মেয়ে একটা বুদ্ধি আটছে যে তুই আমার এতই প্রেমে পড়লি, জানি দিয়া দিবি। তো একটা যুক্তি দাঁড় করাইছে, শোন আমি আর কি সুন্দর, তুই আমার সৌন্দর্য দেখি তো পাগল হইছস, জানটা দিয়া দিবি। পিছনে কিন্তু আমার বোন আসতেছে, ও আমার চেয়েও অনেক সুন্দর। যখন ওকে এই কথা বলছে তো ও পিছের দিকে তাকাইছে, তো মেয়ে দৈরা লাগায়া দিছে গালে এক চটকনা, যে তুই যদি আসলেই আমার প্রেমে পড়তি তাহলে আমি যতই বলতাম যে সুন্দরী পরি এই সেই, তাহলে তুই কোনোদিন পিছে তাকাইতি না। বিদায় বুঝা গেল তুই 2 নম্বর। আপনি যতই ওদের হয়ে কাজ করেন, ওরা কাজ নিবে বটে, তারপরে ওরা বলবে তুই গাদ্দার। স্বজাতির সাথে যখন করতে পারছিস তো কোনো না কোনো একদিন তুই আমাদের সাথেও করবি। বিদায় রাখবো না বাস, বাজবে না বাসি। কাজ নেওয়ার দরকার ছিল, কাজ নিছি, তোকে সাইজ। বলেন সাদ্দামকে যারা দড়ায়া দিছিল ও কোথায় এখন? ও কি কানাডায় বাস করে না আমেরিকায় বাস করে?
না ইংল্যান্ডে বাস করে? বলেন আমাকে, জানেন কিছু? কিছুই তো জানেন না। ওকেও তো ওরা শুট করে দিছে, ওকেও তো মেরে ফেলছে। যে না, আমাদের সমাজ ভাবে কি, আমরা দেখি তো আমেরিকায় যারা বাস করে, যতই ওদের রঙে রঙুক না কেন, ইংল্যান্ডে যারা সিলেটি বাস করে বলুক নাই তো সিলেটি এখানে আছে, ওদের রঙে যারা রঙিন হয় বলুক, সাদা চামড়া আলারা ওদেরকে কোন চোখে দেখে, কোন চোখে দেখে? আপনি ভাবছেন মন্ত্রী হয়ে গেছে, এমপি হয়ে গেছে, ওটা আইওয়াস সারা দুনিয়াকে দেখানোর জন্য মন্ত্রী বানায় দিছে, এমপি বানায় দিছে। যা দেখেন ওর পাওয়ার কতটুকু আছে। এক হোয়াইটের সামনে ওর কোনো পাওয়ার নাই। হোয়াইটই, ওরা জানে এটা মন্ত্রী হইলে কি হবে, সবকিছু খুইলা দিয়া মন্ত্রী হয়ে গেছে, হইলে কি হবে, ভিতরের আগুন এখনো আছে, ভিতরের আগুন এখনো আছে। সত্য এটা, আমি আপনাদেরকে সত্য কাহিনী দিতে পারি, সত্য এটা। তো যেটা বুঝাইতেছিলাম যে আজকে যে মুসলমানের দুরবস্থা, মুসলমানের যে দুরবস্থা, এটা আল্লাহর ঘোষিত দুরবস্থা। বাংলা একটা কথা বলে, সোজা আঙ্গুলে ঘি না উঠলে বেকা আঙ্গুলে উঠাইতে হয়। আল্লাহরও কথা এটাই, সদিচ্ছায় আমি তোমাদেরকে মানুষ বানাইছি, মুসলমানের ঘরে জন্ম দিছি, তোমাদের ভাগ্য খোলার জন্য আমি আমার বন্ধু দিছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন আমাদের ভাগ্য খোলানোর জন্য। আপনি একটা কথা চিন্তা করেন না, আপনার ভাগ্য খুলছে কিভাবে? সমস্ত উম্মত এক নেকি করলে এক নেকি হতো, আর আপনি এক করলে শুরু 10-এর থেকে, কতর থেকে শেষ কোথায়? শেষ বেগায়েরে হিসাবে যায় শেষ। আপনার শুরু তো 10 থেকে, শেষ হইল হিসাব যেখানে শেষ ওইখানে। এত বড় ভাগ্য আপনার করলো। একটা দেখাইলাম, সর্বদিকে আপনার ভাগ্য খুলা দিল। জমিনের রাজত্ব তো আমাদেরকেই দিছিলেন। হ্যাঁ, ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, কোরআন তো এটাই বলে। জমিনের রাজত্ব তোমাদের জন্য ছিল, কিন্তু একটা শর্ত ছিল, সালিহুন। আমি যেমন চাই তেমন যদি হও, তাহলে জমিনের রাজত্ব তোমাদের। ইতিহাস তো দেখছে একটা সময়, ইতিহাস ছিল, মুছে দেওয়া যাবে না। ইতিহাস ছিল এক সময়, আপনি ইতিহাসের পাতা উঠান, মুসলমানের পেটের বাচ্চা পর্যন্ত বাতা পাইত। ইতিহাস এক সময় ছিল। বিজাতি সদ ইচ্ছায় তার কামার 60% মুসলমানকে দিয়া, তারপরে মুসলমান বাধ্য করতেন না যে আমার সমাজে তোমাকে থাকতে হবে না, নিজের ইচ্ছায় বলতো তোমার সমাজে আমি থাকবো, আমার কামার 60% তোমাদেরকে দিব, তারপরও আমাকে তোমার সমাজে রাখো। 40% দিয়ে আমি যতটুকু সুখে থাকবো, আমার সমাজে 100% বিলাইও এর 100 ভাগের 1 ভাগ সুখ আমি পাবো না। কেন? ওদের সমাজটা এরকমই ছিল, দাসত্বের সমাজ ছিল। আমরা ওই যুগে জন্ম নেই নাই যেই যুগে জমিদারি প্রথা ছিল।
জমিদারির প্রথার ভিতরে যারা জন্ম নিয়েছিলেন আর যারা সময় কাটাইছে ওগুলো কবর থেকে উঠে জিজ্ঞাসা করতে হবে যে তোমাদের সময়টা কিরকম কাটতো। প্রজা হিসাবে যারা জীবন কাটায় গেছেন ওদেরকে কবর থেকে উঠে জিজ্ঞাসা করতে হবে ওরা কিভাবে সমাজ জীবন কাটাইছেন। চাই মুসলিম জমিদার হোক চাই অন্য সম্প্রদায়ের জমিদার হোক, আপনি ইতিহাস উঠে দেখেন, গাঠেন ইতিহাস। তো একটা সময় ছিল যতদিন শর্ত পূরণ হইতেছিল ইবাদিয়াস সালেহুন, প্রমাণ আনা যায়। এই ইহুদিদেরকেই বলতো মুসলমান, হাদিসে আছে ইয়াকতুলুশ শারকিয়ুল গারবিয়্যা, শারক বলা হয় পূর্ব দিকে হলো মধ্যখানে দরিয়া উর্দুন, পূর্ব দিকে হলো ফিলিস্তিন আর উর্দুন, আর পশ্চিম দিকে হলো ইসরায়েল। হাদিসে আছে পূর্ব আলারা পশ্চিম আলাদেরকে হত্যা করবে। ইহুদিদেরকে বললে বলে তোমরা বলতেছো সত্য, কিন্তু এখানে একটা শর্ত আছে। আল্লাহ বলছে মুসলিম আব্দুল্লাহ, যে তোমরা এখন আল্লাহর বান্দাও না আর তোমরা এখন পারফেক্ট মুসলমানও না। যেদিন হবে ওদিন এই হাদিস সত্য হবে। আমরা মানি তোমরা কতল করবে। তখন ইহুদিরা সমস্ত জায়গায় আশ্রয় নিবে, আর সব জায়গার থেকে আওয়াজ আসবে, পাথরের থেকে আওয়াজ আসবে, ইয়া মুসলিম ইয়া আব্দুল্লাহ ওয়ারা ইহুদ, ও মুসলমান ও আল্লাহর বান্দা আমার পিছে ইহুদি লুকায়া আছে, ফাকতুলহু, তাকে কতল করো। ইল্লা শাজারাতাল গারকাদ, একটা গাছের থেকে আওয়াজ আসবে না, সেটা হলো ঝাউ গাছ। দেখবেন আমাদের গুলশান বনানী বাড়ি দ্বারা অনেক অধিকাংশ বাড়িতে ঝাউ গাছ আছে। ঝাউ গাছ দেখতে সুন্দর, কিন্তু এটা হলো ইহুদি গাছ। এই গাছের নামই হলো ইহুদি গাছ, কিন্তু মুসলমান পছন্দ করে লাগাইতেছে। তো শর্ত আছে। আজকে যে দুরবস্থা, আমরা কারণ তালাশ করি না যে কেন হলো, একের পর এক কেন হইতেছে। কারণ আল্লাহর অঙ্গীকারও আছে, আল্লাহর অঙ্গীকার আছে যে তোমাদেরকে আমি মানুষ মুসলমান উম্মতে মুহাম্মদী বানাইছি। যদি দেখি মেডিসিনে কাজ না হয়, ইবাদত বন্দেগী ছিল মেডিসিন, আর আমরা মেডিসিন ছেড়ে দিছি। বললাম তো রাগ হয় না, খানা পর্যন্ত বিসমিল্লাহ বইলা খায় না, ঘুমানোর সময় দোয়া পর্যন্ত পড়ে না, উঠো দোয়া পড়ে না। সারাদিনেরটা তো বাদ দিলামই, 24 ঘন্টা আল্লাহর সার্ভিস নিতেছে। তো আল্লাহ তো বলে অনেক সময় নিজের চয়েসের কারণে, পছন্দের কারণে সবার সামনে লজ্জায় নিজেকেই মুখ ডাকতে হয়। আছে এরকম পর্ব, আছে এরকম, মনে হয় বোঝেন নাই। আপনি খুব পছন্দ করে ম্যানেজার নিয়ে আসছেন, পুরান ম্যানেজারে আউট করে দিছেন, কিন্তু কয়েকদিন পরে ধরা পড়ছে মাশাআল্লাহ, মাশাআল্লাহ বোঝেন কি? মাশাআল্লাহ বোঝেন? খুব ভালো মানুষ, ঠিক না? এখন মালিকেরই কর্মচারীর সামনে চক্ষু চেহারা ডাকতে হয়। আল্লাহ বলে তোমাদের যে দুরবস্থা, কিয়ামতের দিন যদি তোমাদেরকে উঠাই, তো নিজেকে বন্ধুর সামনে, তো শব্দটা যদিও শোভনীয় না, বন্ধুর সামনে লজ্জিত হইতে হবে।
কেননা বন্ধুর সাথে অঙ্গীকার, আমি বন্ধুকে লজ্জিত করব না। এই জন্য আল্লাহ সিস্টেম বানাইছেন, হাদিসে আছে, আমরা হাদিসের বাহিরে বলতেছি না। আল্লাহ রসুল বলছে আমার উম্মতের শাস্তি দুনিয়াতে আল্লাহ দিয়া দিবে, শাস্তি দুনিয়াতেই হয়ে যাবে। একটা হলো আল কাতলু আল জালাজিলু, দুটা দিয়া শাস্তি দিয়া দিবে। একটা হলো অনার্থক হত্যা, অহেতুক হত্যা, কারণ ছাড়া হত্যা। আজকে মুসলমান যে হত্যা হইতেছে কারণ ছাড়া, যে মরতেছে সেও জানে না আমি মরলাম কেন, যে মারতেছে সেও কোনো যুক্তি দিতে পারবে না। নাইলে বলেন হামাস কয়জন? 25,000 মেয়েরা তো ফেললো 60,000 নিরীহ মানুষকে। 60,000 তো নিরীহ মারা গেল, অথচ হামাস টোটাল হলো 25,000। 25,000-এর জন্য 60,000। তারপরেও তো আমাদের বিবেকের পর্দা খোলে নাই। বলেন বাংলাদেশের কোন ইম্পোর্টার লেখছে, পত্রিকায় দিছে আমি আর ইসরায়েলি মাল ইম্পোর্ট করব না, ইসরায়েলি কোম্পানির মাল ইম্পোর্ট করব না। যদিও ডাইরেক্ট ইসরায়েল থেকে করতেছে না, কিন্তু ইসরায়েলি কোম্পানিগুলো তো সুস্পষ্ট, ঠিক না? ওদিন দেখলাম খুব হাসি লাগলো, কোক খাইতেছে আর বাটার দোকান ভাঙতেছে। কোক খাইতেছে আর কোক কাদের, বাটা কাদের? একটা পেটে ঢুকাইতেছে আর একটারে ভাঙতেছে। হাস্যকর ব্যাপার। মুসলমান যদি এতটুকু করত যে ওদের দেশের কোনো পণ্য ইম্পোর্ট করব না, ব্যবহার করব না, অথচ দেখেন আপনার ঘরের সাজসজ্জাই তো ওদের জিনিস দিয়া, এতটুক করতেও তো রাজি না, এতটুক করতেও তো রাজি না। আপনি বলবেন খাওয়ার জিনিস, আমিও বলবো খাওয়ার জিনিস। আপনি বলবেন ব্যবহারের জিনিস, আমিও বলবো ব্যবহারের জিনিস। কিন্তু আত্মমর্যাদা তো একটা জিনিস আছে, হ্যাঁ না নাই? হ্যাঁ, আপনার আত্মমর্যাদায় কি বলে? আপনার টাকা দিয়ে তো অস্ত্র কিনতেছে। পেপসিতে তো লেখাই, পেপসি অর্থ কি? হ্যাঁ, পেপসির মিনিংস হইল তোমার একটা পয়সা ইসরায়েলের জন্য, একটা পয়সা ইসরায়েলের জন্য তুমি জমা করো, সংরক্ষণ করো, একটা পয়সা। পি দিয়া প্লিজ, বুঝবেন তো না? কোডওয়ার্ড, ওই যে মাঝে মাঝে কোডওয়ার্ড হয় না? হ্যাঁ, দেখেন না মেঘনা গ্রুপের উপরে লেখা কি MGI, ঠিক না? দেখেন না সব জায়গায় লেখা মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। ওইটারে 3 শব্দে 3 অক্ষরে আনছে। ঠিক এত বড় কথাটাকে নিয়ে আসছে একটা অক্ষরে, নাম হয়ে গেছে পেপসি। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা তো এটা করি না। তা আল্লাহ বলে বন্ধুর সামনে লজ্জিত হওয়ার থেকে আমার অঙ্গীকার, আমি না বন্ধুকে লজ্জিত করব, না বন্ধু আমার উপরে আঙ্গুল উঠানোর সুযোগ পাবে। দিছিলাম তো। গ্রামের একটা গ্রাম্য প্রবাদ বাক্য আছে, শখের পিঠা মধ্যে কাঁচা। পিঠাটা বড়
আপনাদের দেশে কিভাবে আছে জানি না, পিঠাটা বড় শখ করে বানাইছিলাম, কিন্তু ভিতরে শখের পিঠা, ভিতরে কাঁচা দিছিলেন তো আমাদেরকে সব, কিন্তু আমরা তো ইজ্জত রাখি নাই। তো এটাও আমাদের কানে ধ্বনি দিয়া গেছেন, তোমাদেরকে পাক করার রাস্তা একটাই থাকবে। বলবেন তাইলে ঠিক আছে, বুঝলাম, যারা আল্লাহকে ছেড়া দিছে আপনারা কষ্টের শিকার হবেন কেন? যারা দিনদার, এটারও আল্লাহর রসুল সমাধান দিছেন। আম্মাজান জিজ্ঞাসা করছেন, আনুহলিকু আফিনা সালেহুন, আমাদের কি ধ্বংস হতে পারে নেককার লোক থাকা সত্ত্বেও? আল্লাহর রসুল বলছে, ইদা কাসুরাল খাবাস, খারাপ লোকের সংখ্যা যখন বাড়বে তখন নেককাররা এই দুনিয়াতে তাদের উপরও মুসিবত আসবে, তারাও বাঁচবে না। হ্যাঁ, আখিরাতে ডিসাইড হয়ে যাবে